যে বাংলা ভাষার জন্য যে আন্দোলন হয়েছিল, আমি বিশ্বাস করি সেটা শুধু ভাষার আন্দোলন নয়, এটা মানুষের যে চিরন্তন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, তারই প্রতিচ্ছবি ছিল ৫২ ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন শুধু ভাষা আন্দোলন নয়, ভাষা আন্দোলন এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। স্বৈরাচার কিছু সময়ের জন্য স্থায়ী হতে পারে, কিন্তু চিরদিনের জন্য স্থায়ী হতে পারে। এবং ছাত্র জনতা যখন গত ২০২৪ সালের জুলাই আগস্টে ফুঁসে উঠেছে, সেই চূড়ান্ত মুহূর্তে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে বুঝতে হবে, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে প্রতিবাদ। আমি নিজে একজন প্রতিবাদী মানুষ, আমি অন্যায়কে মেনে নেই না। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি নাই কোনোদিন, আমি জনমানুষের জন্য রাজনীতি করি। এবং এটাই হচ্ছে একজন রাজনীতিকের সত্যিকার আদর্শ। বাংলাদেশের সাধারণ মানুষ অর্থ, বিত্ত, বৈভব চায় না। তারা যেটা চায়, সুখে শান্তিতে তারা দুমুঠো খেয়ে তারা রাতে ঘুমাতে চায়। এইটুকুই বাংলাদেশের মানুষের প্রত্যাশা। আজকে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া কোনো কারণে বিঘ্নিত হয়, তাহলে কিন্তু ছাত্রদের এই যে অবদান, ছাত্রদের এই যে আত্মত্যাগ, তা কিন্তু বৃথা হয়ে যাবে। আজকে যে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং অর্থনৈতিক সাম্যের দেশ হিসাবে পুনরায় বিনির্মাণ করব। এই মাঠের মধ্যে আমরা 5 মিনিট দাঁড়াতে দেখতে পাচ্ছি না, আমরা দাঁড়াতে দেখতে পাচ্ছি না। এখন আপনারা সুষ্ঠুভাবে ডক্টর আব্দুল মঈন খান এই রাস্তাঘাট দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছাত্র ছাত্রীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য যারা ছবি উড়াচ্ছেন, আমি স্কুল থেকে আগত ছাত্র ছাত্রীবৃন্দ, আমাদের উপজেলা নির্বাহী হিসেবে মহোদয় উড়াচ্ছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি একটু সরে দাঁড়ানোর জন্য। জনাব ডক্টর আব্দুল মঈন খান স্যারকে সামনের দিকে এগিয়ে আসা। মাথা দিয়ে ফুল দেওয়া শেষ হলে সকলকে অনুরোধ করছি। তৈরি করবেন না, আপনারা স্যারকে কালামগাজী ৫দানা ইউনিয়ন যুবদল একবারে প্রস্তুত থাকবেন। আমাদের মধ্যে মাসুদ খানের নেতৃত্বে জিনাদি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত দল পলাশ নির্বাচনী এলাকার আঞ্জেন এরপর ৫দানা সদস্য উপস্থিত হতে যাচ্ছেন। তাই রাস্তার উপরে যে সমস্ত